পাহাড় দখলের রাজনীতিতে উল্টো চাপে মোথা। আসারাম বাড়িতে বিজেপি নেতা কর্মীদের মারধরের ঘটনায় 3 মোথা সমর্থক গ্রেপ্তার। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে দলীয় নেতা কর্মীদের চাম্পাহাওর থানা ঘেরাও। বিজেপির সঙ্গে কোনো বিরোধ বিবাদ নেই বলে মোথা নেতৃত্বের নরম সুর। সব ঠিকঠাক থাকলে 2026-এ রাজ্যের এডিসি নির্বাচন। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো পাহাড়ে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যে আগামী 9 আগস্ট জাতীয় জনজাতি গৌরব দিবসকে ভোট প্রস্তুতির ঢাল করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই নিরিখে 9 আগস্ট আগরতলায় জনজাতিদের বড়সড় জমায়েত ও সভা মিছিলের আয়োজন করেছে জনজাতি মোর্চা। এই পরিস্থিতিতে একদিকে পাহাড়ে মোথার সংগঠনে ক্ষয়িষ্ণুতা, অন্যদিকে যদি জনজাতি গৌরব দিবসে পাহাড়বাসী স্বতঃস্ফূর্তভাবে জনজাতি জীবন মোর্চার কর্মসূচিতে যোগদান করে, তবে যে মোথার সাংগঠনিক শক্তির ভাড়ারে টান পড়বে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে চাপাচাপির রাজনীতিতে অভ্যস্ত ত্রিপুরা মোথা এডিসি এলাকায় বিজেপির সমর্থকদের ঠেকাতে ধমক চমকের রাজনীতিকে বেছে নিয়েছে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এর জেরে গত 27 জুলাই আসারাম বাড়ির পূর্ব তকছায়ায় প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার সময় মোথার সমর্থকরা বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ করে বেধড়ক পেটায় এবং গাড়ি, বাইক, স্কুটি ব্যাপক হারে ভাঙচুর করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ঘটনায় একাধিক বিজেপি কর্মী সমর্থক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ব্যাপারে প্রদেশ বিজেপি নেতৃত্বের একাংশ কিন্তু পাল্টা কঠোর বার্তা দিয়েছে। এমনকি এক্ষেত্রে মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোরকে বড় শরিক বিজেপি নেতৃত্বের চোখ রাঙানি সহ্য করতে হয়েছে বলে খবর। এর মধ্যে বিজেপির অভিযোগ, মূলে চাম্পাহাওর থানার পুলিশ 27 জুলাইয়ের ঘটনায় 3 মোথা সমর্থককে গ্রেফতার করেছে। ধৃতদের আদালতে তোলা হলে 3 মোথা সমর্থক তাপস, রিন্টু এবং সত্যেন্দ্র দেববর্মাকে 3 দিনের জেল রিমান্ডে পাঠানো হয়। এর মধ্যে ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার স্থানীয় মোথা নেতাকর্মী সমর্থকরা চাম্পাহাওর বাজারে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত করে এবং মিছিল করে এসে চাম্পাহাওর থানা ঘেরাও করে। ঘটনাস্থলে পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে পড়ায় মোথার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তবে বেগতিক বুঝে একটা সময় নেতৃত্বের হস্তক্ষেপে সমর্থকরা নিবৃত হন এবং ধৃতের নিঃশর্ত মুক্তির দাবিতে থানায় ডেপুটেশন দেন। তবে গত 27 জুলাই আসারাম বাড়ির ঘটনায় যে বড় শরিকের দিক থেকে চাপ বেড়েছে, এদিন থানার সামনে সংশ্লিষ্ট মোথা নেতৃত্বের বক্তব্যে পরিষ্কার, বিজেপির সঙ্গে মোথার কোনো বিরোধ বিবাদ নেই। বিজেপির একাংশ নেতৃত্ব মোথার সঙ্গে বড় শরিকের বিরোধ বিবাদের অপপ্রচার করছে বলেই জানালেন স্থানীয় ওই মোথা নেতৃত্ব। বিজেপি ত্রিপুরা ফেলা বিমানে বাজার কাবান্না করছে ওই মানুষ কিন্তু বিজেপি বাচ্চন কোন ফেরলাই মানে করে সংখ্যা হাম করছে তো এলাকাটি বিজেপি খাই নাই যত কিছু নেতা নেতৃত্ব বাচ্চন যত না মিলত তিনি বরফনি প্রতিবাদ সংখ্যা এলাকার নিবাদে বড় খানিয়া দুষ্কৃতি খেলাই তো কাইসা কাইসা নে বসানো দ্রাজ ফলে দ্রাজ চারি ওই বিভিন্ন খেলাই গুল পথে তুতলানা নাই মানে বাগে আমনি বাগে এলাকানি বড় ভাঙ্গি বান মানখানে আরো ত্রিপুরা মাথানে বড় খরচ চাট ভাইয়া সাই মানানি দরকার যত এলাকার প্রতিবাদ সমান শুনানি দরকার চাইয়া বড় না চাইয়া ও যুক্তি নিনানি কজ্ঞা সঙ্গে আমনি বাগে অবিক্ষোভ মিছিল মিছিল চল তিনি। ইদানিং পাহাড়ে রাজনীতির পাশা পাল্টে গেছে, এই মোথা নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এক্ষেত্রে মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার ঘন ঘন সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার চাপের রাজনীতি বুমেরাং হয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত। শুধু তাই নয়, যেহেতু বিজেপি সহ বিরোধী সিপিএম এবং আংশিক কংগ্রেস পাহাড়ে ইদানিং নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছে, সে কারণে মোথা নেতৃত্ব দুশ্চিন্তাগ্রস্ত বলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। দুশ্চিন্তার কারণটা হলো, সরকারের প্রধান শরিকের সঙ্গে যদি মোথার সখ্যতা ভেঙে যায় এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেহেতু ইতিমধ্যেই রাজ্যের সব রাজনৈতিক দলসমূহের বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাই সরকার ছেড়ে বেরিয়ে এলে মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুতের আর কোনো রাজনৈতিক দলের দরজায় গিয়ে ঠাঁই জুটবে না বলেও বিশেষজ্ঞদের ধারণা। তাতেই এবার মোথা নেতৃত্বের নরম সুর। বিজেপির সঙ্গে মোথার কোনো বিরোধ বিবাদ নেই। বিজেপির একাংশ নেতৃত্ব মোথার সঙ্গে বড় শরিক দলের বিরোধ বিবাদের অপপ্রচার চালিয়েছে বলেই জানালেন চাম্পাহাওর থানা ঘেরাওকারী মোথা নেতৃত্ব। আক্ষরিক অর্থে মোথা নেতৃত্বের এবার নরম সুর।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।